দিয়েছেন, আজকে দিয়েছেন বলুন জানি না, সে তো আগেই এসছে দিয়েছিল যে একটা স্পিকারকে চিঠি লিখে জানতে চাওয়া হয়েছিল ওরা কী করে শপথ দিল, আমার নির্দেশ মানা হয়েছিল কিনা, আগেই এসছে। আজকে 2 MLA-কে দুপুর 2:10 আগে, 2:10 আগে চিঠিটা এসছে। সেটা জানি না, আমি যেটুকু জানি যে স্পিকারের ক্ষমতা সুনির্দিষ্টভাবে আছে এবং সংবিধান ডেপুটি স্পিকার কি তার রেসপন্সিবিলিটি কী, তার কাজ কী, সেটাও কিন্তু লেখা আছে সেখানে। তাকে পরিষ্কার বলা আছে, ইন অ্যাবসেন্স অফ স্পিকার ডেপুটি স্পিকার ক্যান হোল্ড দ্য চেয়ার, আদারওয়াইজ পারেন না। তো উনি সেখানে ডেপুটি স্পিকার যেহেতু বলেছে আমি পারি না এটা করাতে আপনার উপস্থিতিতে, সেই জন্য দেওয়া হয়েছে। এর মধ্যে সাংবিধানিকভাবে কোনো ত্রুটি হয়েছে বলে আমরা মনে করি না। আর আমাদের রাজ্যের যারা মানে কয়েকজন বাদ দিলে বলা যেতে পারে, কিছু মানুষ একেবারেই নির্দিষ্ট ধারায় চলেছেন। নর্মালি এই সরকার আসার পর দিল্লিতে যারা রাজ্যপাল হয়ে এসছে, আমি সেই বিখ্যাত সুপ্রিম কোর্টের যে উক্তিটা বলতে চাই যে সিবিআই সম্পর্কে বক্তব্য রেখেছিলেন যে they are the case parrot speaks for their master। তো এখানেও তাই, রাজ্যপালরা দিল্লি সে বলে দেয় সেই অনুযায়ী চলেন। তিনি সংবিধান মেনে চলেন কি আমাদের বিধানসভা পরিচালিত হয় যে নিয়ম অনুযায়ী, সেটা তো মানে সংবিধানের অংশ, সংবিধানকে ফলো করে সে তৈরি করা হয়, সেটা মেনে চলেন আমরা বুঝতে পারি না। তাই উনি দিল্লির নির্দেশ মেনে চলেন, এটা বলে কোনো সন্দেহ নেই। আগামীকাল শপথ যেমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই হবেই, শপথ হবে।